আজকে জুলাই মাসের ৫ তারিখ ২০২৫ সালে। এই মুহূর্তে আমি আছি যশোরের পতেঙ্গালি গ্রাম, যেটা আমাদের রাসেলের বাড়িতে পুকুর পাড়ে। একটা বিষয় আমি বলতে চাচ্ছি যে আমাদের ইসলামের ভিতরে বহু দল, তো বহু দলের ভিতরে যে দলের ভিতরে আল্লাহ নেই সেই দলটা নিশ্চয় আল্লাহর দল নাই। আমরা সন্ধান করব যে আল্লাহর দল কোনটা। অনেকে হিজবুল্লাহ নাম দিচ্ছে, আসলে আল্লাহর দল না হয়ে যদি তুমি আল্লাহর দল বলো, তাহলে তুমি যদি শয়তানের দল হয়ে আল্লাহর দল বলো, তাহলে আল্লাহর দলের প্রক্রিয়াকে ব্যর্থ করার কারণে তুমি জাহান্নামী হয়ে যাচ্ছ, আল্লাহ সম্পর্কে মিথ্যা আরোপ করছো। যারা প্রকৃতপক্ষে আল্লাহর দল না হয়ে নিজেকে আল্লাহর দল বলে নামকরণ করে একটা দল তৈরি করেছে, সেটা নিজেরা শয়তানের দল হয়ে আল্লাহর নামে দল তৈরি করা মানে আল্লাহর সাথে আল্লাহর সম্পর্কে মিথ্যারোপ করার সামিল হচ্ছে না? তো আল্লাহ সম্পর্কে মিথ্যারোপকারীরা সবচেয়ে বড় জালিম। এরা হুদের 18 নম্বর আয়াত। তাহলে আমি এখন যে কথাটা বলতে চাচ্ছি যে আল্লাহর দল কোনটা, যে দলের ভিতরে আল্লাহ আছে সেইটাই তো আল্লাহর দল। তুমি তাবলিগ আলা হাজি সাহেব, তোমাকে যদি পার্ট বাই পার্ট জিজ্ঞাসা করা হয় যে তোমার আল্লাহ আছে, তোমার আছে, তাহলে আছে কোনটা, তাহলে দেখাও। তোমার সাথে যতগুলো ইনস্ট্রুমেন্ট আছে 1 2 3 করে সিরিয়াল করলে সমস্তই সিরিয়াল পাইলো, কিন্তু এর ভিতরে একটা সিরিয়ালও আল্লাহ সিরিয়ালে পড়ে না। যেমন আমার কাছে এই যে তোমার মেয়ে একটা ফুলের মালা দিয়েছে, ফুলের মালা আছে, এই ফলের মালা আছে, পাগড়িটা আছে, ইত্যাদি ইত্যাদি যা কিছু আছে 4টা নামকরণ করলাম। কিন্তু এর ভিতরে যদি আমার এই আল্লাহ দলের ভিতরে তো আল্লাহ নামকরণ একটা যদি থাকবে যে এইটা আমার আল্লাহ, একটা পরিচয় থাকতে হবে। তো সেই পরিচয়টা যার নাই, তো সে আল্লাহর দল নাই। যেমন দেখা যাচ্ছে যে আজকে মানুষ বহু দলে বিভক্ত হওয়ার কারণটা কি? বহু দলে বিভক্ত হওয়ার কারণ হচ্ছে আল্লাহকে গোপন রেখে, আল্লাহকে নিরাকার রেখে, আল্লাহকে নাই রেখে তারা দল তৈরি করেছে। এই জন্য আজকে আমাদের দলে 73 দল বা বহু দল, ইসলামের ভিতরে বহু দল। এই বহু দলের মানুষগুলা বিভ্রান্তিতে আছে। এই সঠিকটাকে নির্ণয় করতে হলে যে দলের ভিতরে আল্লাহ বর্তমান আছে, আল্লাহ ফিজিক্যাল ভাবে দণ্ডায়মান আছে, সেই দলটাকে আমরা আল্লাহর দল বলে শনাক্ত করতে পারি, ঠিক না? আছে। তাহলে এখন আমি দেখলাম যে একজন যদি জিজ্ঞাসা করে যে আপনার দলটা কি, আপনার দলের ভিতরে ফিজিক্যাল বডিতে আল্লাহ দণ্ডায়মান কোন অবস্থায়, সেক্ষেত্রে যদি আমি এমনটা বলি, আমার হযরত খাজা নিজামুদ্দিন আহমদ চিশতির উনি আমার রসুল, উনি আমার গুরু, উনি আমার রসুল, ওই হাত আমার আল্লাহর হাত, ওই পা আমার আল্লাহর পা, ওই চেহারা আমার আল্লাহর চেহারা, ওই স্রোতের ভিতরে আমার আল্লাহ স্রোত, ওর ভিতরে আমার আল্লাহ স্বয়ং উপস্থিত। আমি সে উপস্থিত দণ্ডায়মান আল্লাহকে যখন আমি শনাক্ত করি, সেজদা দিচ্ছি, আমার ওই সেজদাই প্রমাণ করে যে ওইটা আমার আল্লাহ গো, তাহলে আমি সেজদা দেবো কেন? বুঝতে পারছো? তাহলে আমার ভিতরে আল্লাহ পাকের দণ্ডায়মান অবস্থান, ফিজিক্যাল বডিতে আমার আল্লাহ আমার সামনে, বিশ্বাসের ক্ষেত্রে। তাই তো যে ব্যক্তি রসুল সুরতে আল্লাহ বিশ্বাস করে সেজদা দিয়ে প্রমাণ না করে যে এটা আমার আল্লাহ, তাদের ভিতরে আল্লাহ নেই, বিধায় তারা শয়তানের দল। কি বুঝতে পারছো কথা? এই জন্য আমি সংক্ষিপ্ত পরিসরে বলতে চাচ্ছি, এই আদম কবে আল্লাহকে সেজদার মাধ্যমে আমি আমার রসুল সুরতে আল্লাহ বিশ্বাসকারী, তাই আমার সামনে আমার আল্লাহ দণ্ডায়মান। স্বপ্নে আমি রসুল সুরতে আল্লাহ দর্শন করেছি, আমি আল্লাহ দর্শনে বিশ্বাসী হয়ে আমি আল্লাহর সাক্ষাৎ পেয়েছি। আর যারা রসুল সুরতে আল্লাহ বিশ্বাসে সেজদা ভক্তিতে বিশ্বাসী নয়, তারা আল্লাহ বিশ্বাসী নয়। তাদের ভিতরে ফিজিক্যাল বডিতে আল্লাহ উপস্থিত নয়, তাদের ভিতরে আল্লাহ না থাকার কারণে তাদের দলটা শয়তানের দল হয়ে যাচ্ছে। যেখানে আল্লাহ থাকে সেখানে মানে যে বডির ভিতরে আল্লাহ আছে শয়তান নেই, সেইটাই তো আল্লাহর দল। আর যেখানে আল্লাহ পাকের দল নাই, তাহলে নিশ্চয়ই তারা শয়তানের দল, দিকে। তাহলে শয়তানের দলে যারা আছে তারা একটা জিনিসকে গোপন করেছে, যেটা হচ্ছে মানব স্রোতে রসুল স্রোতে আল্লাহ বিশ্বাস করে সেজদা দেওয়া। এইটি প্রকৃত ইসলাম, এইটি সিরাতুল মুস্তাকিম। এই সিরাতুল মুস্তাকিমকে যারা এই সেজদাকে গোপন করে ধর্ম চালু করেছে, তাহলে সেখানে যে এক একজন এক এক মতে যে ধর্মকে 73 দল বা বহু দলে বিভক্ত করে ধর্মের নামে ইসলামের মর্যাদাকে ক্ষুণ্ণ করছে। আমি একটা উপমা দিয়ে বোঝাই, তুমি একটা ঝুড়ির ভিতরে একটা জিনিস ঢেকে রেখেছো, তো বহু লোক যে ধারণা কল্পনা করে বললো এর ভিতরে হয়তো একটা বিড়াল হবে, একটা
কুকুর হবে, কেটা বানর হবে, যে যার মতো মন্তব্য করল। প্রকৃতপক্ষে যদি ঝুড়িটা উল্টিয়ে প্রকাশ করে দেওয়া হয়, তাহলে প্রকৃতপক্ষে যে ওটা বানর ছিল এটা সবাই একমত হইল। এই যদি আমাদের ইসলামের ভিতরে আদমকে ভাই আল্লাহকে সেজদার এই সত্যটা কোরআনে আসছে, আদমকে সেজদার মাধ্যমে ফেরেশতারা ইসলাম প্রতিষ্ঠিত করলে ইবলিস আদম সেজদা না করে কাফের হয়ে গেল, এই সত্যটা যত গোপন করছে ইসলামের তত মতভেদ তৈরি হয়ে ইসলামকে বাতিল করে দিচ্ছে। এই জন্য আমি সত্য প্রকাশ করে দিয়ে আদমকে কামাই সেজদাই সিরাতুল মুস্তাকিম, এটাই সত্য সঠিক পথ, আল্লাহর পথ, আল্লাহর পরিচয়ের পথ। এই পথটাকে আমি গোপন করে না রেখে প্রকাশ করে যখন দেব, আমাদের দলমতের ভিতরে শয়তানের অনুপ্রবেশ করার সুযোগ থাকবে না। আমাদের দলটা আল্লাহর দল হবে, কারণ যে দলের ভিতরে শয়তান যায় না সেটাই তো আল্লাহর দল। আর শয়তানকে প্যাকেটিং করে ব্যারিকেড দিতে হলে এক আদম সেজদার বেড়া জাল দিয়ে আদম সেজদার খাঁচার ভিতরে ঢুকতে পারলে শয়তান থেকে আমি নিরাপদ হব। এই জন্য বলছে ইসলামের প্রথম কথা হচ্ছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, হে প্রভু বিতাড়িত শয়তান থেকে আমার নিরাপদ আশ্রয়। বিতাড়িত শয়তান থেকে নিরাপদ আশ্রয় তো আদম সেজদা নামের ওই গুরুর বডিটার ভিতরে আর শয়তান যাচ্ছে, ওইটাকে আমার ইসলামের সূত্র হিসাবে ধরল। যারা প্রকাশ করলো তারা ইসলামে থাকলো, আর যারা এটা গোপন করলো তারা আল্লাহ পাকের তথ্য গোপন করে সূরা বাকারা 159 নম্বর আয়াত অনুসারে তারা যা লানত প্রাপ্ত হয়ে যাচ্ছে। এই লানত প্রাপ্ত দলগুলাকে চিনতে হলে যে যারা আদম কবাই আল্লাহকে সেজদার বিরোধিতা করে, এরা আদম সেজদার কথা কোরআনে থাকার পরে এটা গোপন করার কারণে এরা হচ্ছে লানত প্রাপ্ত হয়ে গেছে। আর যারা আদম কবাই আল্লাহকে সেজদার মাধ্যমে সঠিক পথে আছে, এরাই আল্লাহর পথে আছে। তাই আমরা যে দলের ভিতরে আল্লাহ পাকের অস্তিত্ব নাই সেটাই শয়তানের দল। আর যে দলের ভিতরে আল্লাহ পাক সম্মুখে দণ্ডায়মান বর্তমান আছে, আমার গুরু যার গুরু তার রসুল আল্লাহ বিশেষ সেজদা ভক্তি সেজদা দিয়ে প্রমাণ করলাম ওইটা আমার আল্লাহ স্রোত, ওইটা আমার আল্লাহ স্বয়ং। এই স্বয়ং আল্লাহতে যারা এখনো বিশ্বাসী হয় নাই, যাদের দলের ভিতরে স্বয়ং আল্লাহর উপস্থিতি নাই, তারাই হচ্ছে শয়তানের দল পরিচয়। বর্তমানে জামাত ইসলাম, চরমুনা, ফুরপুরা, মানিকগঞ্জ, আটুসি, হিজবুত তাহরির, হেফাজত ইসলাম, কাদিয়ানি, টুপি পাগড়ি, জুব্বাদারা, মোজকাটা, 5 ওয়াক্ত নামাজ পড়া, মসজিদ মাদ্রাসায় যাব, আদম সেজদা বিরোধী দল, এরা সব মুখে বলছে আউযুবিল্লাহ, ভিতরে কিন্তু সবই শয়তানের দল। এই শয়তানের দল পরিত্যাগ করে আদম আল্লাহকে সেজদাকারী একজন সম্মুখ রাসূলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তি দিয়ে আল্লাহ পাকের বর্তমান ঠিকানার দলে আসার আহ্বান করে আমার কথা শেষ করে। জয় গুরু।